তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। তোকে না দেখলে পরে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিঙ্কর রিমি ব্লগের। আমি রিমি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন সকাল 10:30 মতন বাজছে। আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে যাব হচ্ছে আমরা তারাপীঠ। মিঠু কাকু যেহেতু নতুন গাড়ি কিনেছে, গাড়ির পুজো দেওয়ার জন্যই আমাদের অ্যাকচুয়ালি যাওয়া। আমরা অনেকটা চলে এসেছি। যেতে যেতে একটু সর্ষের ক্ষেতের ভিডিও করে নিলাম, দেখতে বেশ ভালোই লাগে। এই যে তারাপীঠ ঢুকে গেলাম কথা বলতে বলতে। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। তোকে না দেখলে পরে প্রাণ ভরে না আমার, মন ভরে। আমরা যেতে যেতে একটা দোকানে চলেও এসেছি। একটা দোকান বলতে এটা মিঠু কাকু আগে কথা বলে রেখেছিল। ইনার নাম হচ্ছে শান্তি চ্যাটার্জি। যেই জেঠুটার সাথে কথা হয়েছিল তারই দোকানে এসেছি। ইনি হচ্ছে তারাপীঠের মানে মিঠু কাকুদের পান্ডা। আর এই যে ঠাকুরমশাই চলে আসছে, গাড়িটা এখন পুজো দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর আজকে অতটা না ঠান্ডা নেই, এই ঠান্ডাটাই না আমার লেগে গেছে। এই যে দেখো এখন গাড়ির কাছে নিয়ে যাচ্ছে, দেখো চলেও এসেছে আর উনি পুজোও করছে। বিভোর হয়ে তোরই রূপে তোকে নিয়ে রই যে সুখে, কাছে না থাকলে চোখে জল ঝরে না। বিভোর হয়ে তোরই রূপে তোকে নিয়ে রই যে সুখে, কাছে না থাকলে চোখে জল ঝরে না। কাছে না থাকলে চোখে জল ঝরে না, প্রাণ ভরে না মন ভরে না, প্রাণ ভরে না মন ভরে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও আধারে মা দেখা আলো, মোছা আমার মনের কালো। তুই না চালালে মা কিছুই চলে না। ও আধারে মা দেখা আলো, মোছা আমার মনের কালো। তুই না চালালে মা কিছুই চলে না। তুই না চালালে মা আমার চলে না, প্রাণ ভরে না আমার। আমাদের গাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু মন্দিরটা বন্ধ ছিল, ভোগের টাইম হয়তো 12টার পর থেকে 1:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে।
মন্দিরে ভোগ হয়ে যাওয়ার পর মন্দিরটা পুরো ধুয়ে দেয়, তো সেই কারণের জন্য আমরা গাড়িটা আগে পুজো করে নিলাম। আর এখন চলে এসেছি শাঁখা লোহা কিনতে। আমার কাকিমা আসেনি, বলেছিল শাঁখা লোহা আলতা সিঁদুর কিনে দিতে। যেই দোকানে আমরা ভোগ কিনলাম সেই দোকানে এগুলো শাঁখা লোহাটা পেলাম না, তার জন্য। আর এখানে মিঠু কাকু একটা ঠাকুরের ছবি দেখছিল, এই ছবিটার দাম 250 টাকা। এখানে এক একটা দোকানে এক এক রকম দাম, প্রচুর দাম। আমি এই কারণের জন্য কিছু কিনতে পারিনি, আর কিছু কিনেও নি। এই ঠাকুরের ছবি আমাদের বাড়িতে আছে। তারপরে দেখো এখানে একটা কাকাতুয়া দোকানে আমি প্যারা কিনতে গেছিলাম, ওখানে এই কাকাতুয়াটা ছিল। কি সুন্দর কথা বলবে। এবার আমরা চলে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমার কাকিমা এসেছে, আর আমার দুই পিসি এসেছে, আর মিঠু কাকু এসেছে, আর হচ্ছে আমি এসেছি। তো মিঠু কাকু দেখো মাথায় ডালাটা নিয়ে নিয়েছে, আর কি কি নিয়েছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরের ওপরে উঠে গেছি আমরা। এখানে 2 রকম লাইন ছিল, আর একটা হচ্ছে জেনারেল। 3 রকম লাইন ছিল, একটা 500 টাকার, একটা 300 টাকার, আর একটা হচ্ছে তোমার জেনারেল যেটা, সেটা সকাল 9টা থেকে যারা লাইনে দাঁড়িয়েছে, আমরা যখন পুজো দেব তার কিছুক্ষণ আগে তাদেরকে ছাড়লো। মানে এতক্ষণ লাইন দিতে হয়, আর আমাদেরকেও অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এবার 500 টাকা করে নিয়েছে, মানে 500 টাকা দিয়ে যে ঢুকবে তারও একইভাবে পুজো হবে, জেনারেল যে তারও একইভাবে পুজো হবে, শুধু ঢোকারটা একটু আগে আর পরে। ওই জন্য আমার কাকু বললো যে ওখানে দাঁড়াতে হবে না, এখানটাতেই চল। তো আমরা 500 টাকার লাইনটা দিয়েছিলাম। ভেতরে প্রচুর ভিড়, যেহেতু রাত্রে অমাবস্যা আর তিথিটা তো পড়ে গেছে, ওই কারণের জন্যই এত ভিড়। মন্দিরে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, আমরা শুধু গিয়েছি, আর হচ্ছে এগুলো নিয়ে নিল, ঠাকুরের পায়ের কাছে ঠেকিয়ে দিল, দিয়ে দিল। আজকের দিনে তো অত ভালো করে, আর এটা এমনি পৌষ মাস, তারপরে তোমার হচ্ছে রাতে যেহেতু অমাবস্যা, অনেকে ওই কারণের জন্য আরও পুজো দিতে এসেছে। আমরা অফ ডেতে গেছি, তাও এত ভিড় বলার নেই, চরম ভিড়। আর এই ওপরের বেদিটা থেকে দেখো বাস দেওয়া আছে, ওখান থেকে ঠাকুরকে দেখা যায়। এই যে দেখো মালাটা আমার পিসি রঘুনাথগঞ্জ থেকে নিয়ে এসেছিলো। আর এই যে শাড়ি, তারপরে মিষ্টি, ফল, নারকেলটা তো গাড়ির ওখানে দিয়ে দিয়েছে, আর তোমার শাঁখা লোহা আলতা সিঁদুর যা যা লাগে দক্ষিণা সমস্ত কিছু। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর পান্ডা দাঁড়িয়ে আছে, এদের ব্যবহার একদমই ভালো না। এবার ওই যে ঠাকুরমশাইটাকে দিয়ে পুজো দেওয়া করেছে, ঠাকুরমশাইটা অতিরিক্ত বিরক্তি। ওই দিকে দেখো একটা লাইন আছে, ওই লাইনটা হচ্ছে জেনারেলের। এই যে ওই লাইনটা এখন ছাড়ছে, জেনারেল এখনও ছাড়েনি, মানে ছাড়বে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই অঞ্জলি দিয়ে দিতে হচ্ছে, কারণ ঠাকুরমশাই ওখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র বলছে, তোমাকে সেখানেই অঞ্জলি দিয়ে দিতে হবে। আমরা এর আগের বার গিয়েছিলাম, তখন আমরা ডিসেম্বর মাসে গেছিলাম, এতটা ভিড় ছিল না, মানে অফ দিনেই গেছিলাম, কিন্তু এবার জানি না কেন এতটা ভিড়। তারপরে দেখো মাকে তোমরা একটু দর্শন করে নাও, সবারই মনস্কামনা যা যা আছে সব মাকে বলে দাও, পূরণ হবে নিশ্চয়ই। তারপরে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়েও পড়েছি, আর আমি বারণ করতেই আমাকে কপালে দেখো ঠাকুরের সিঁদুরে সিঁদুর পরিয়ে দিয়েছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মিঠু কাকু বলছে এটা ধর, আমি বললাম দিয়ে দাও। এই যে গাড়িতে যেটা বাঁধবে ফুল। তারপরে এখানটায় আমরা প্রসাদের জন্য আস্তে আস্তে মিঠু কাকু বলল, কারণ রাস্তায় বেরিয়ে বলা হয়েছিল বললে সেরকম কিছু আমাদের জন্য রাখিনি, কারণ আমার এক পিসি নিরামিষ খায়, আর আমার কাকিমা নিরামিষ খায় বলে ফুলকপির তরকারি হয়েছিল বলে আমি নিইনি। আমাকে ডালটা একটু মিঠু কাকু বললো অন্য জায়গা থেকে এনে দিয়েছিল, চাটনি, পায়েস, আর তোমার হচ্ছে একটু পোলাও আর ভাত, আমি এইটাই খেয়েছি। তারপরে আমরা চলে এসেছি এখানে বীরচন্দ্রপুরে। এখানে 2টো মন্দির আছে, একটা রাধা গোবিন্দ না রাধা কৃষ্ণ যাই হোক হবে, সেটাতে আমি আর যাইনি। আমি একচক্র ধামে যাব, আর এই যে কিঙ্করকেও নিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একচক্র ধামটা আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে, আশা তোমাদেরও খুব ভালো লাগবে। তারপরে দেখো আমার জন্য চপ নিয়ে এসেছে, চপগুলো এত সুন্দর গরম গরম ছিল। চপগুলো 8 টাকা করে নিয়েছে বললো, চপ আর বেগনি, আর অনেকটাই মুড়ি নিয়ে এসেছিলো, আমার কাকুকে দিয়ে দিলাম খানিকটা। তো চপ মুড়ি খেয়ে নিয়েছি তারপরে। আর এই যে দেখো আমরা একচক্রধাম চলে এসেছি, পুরো মায়াপুর বলবো এটা। মায়াপুরে তো প্রচণ্ড ভিড় হয়, পেছনে গাড়ি পার্কিং করতে দেয় না, মাঠে করতে হয়। আর এই ভেতরে মন্দিরের ভেতরে এখানে তুমি গাড়ি রাখতে পারবে। এই যে কাকিমা আর আমি বলছিলাম একটু তাকাও ক্যামেরার দিকে, এত সুন্দর ভেতরের মন্দিরটা, আমার খুব ভালো লেগেছে, আমাদের সবারই খুব ভালো লেগেছে। আর এই যে দেখো এই ভেতরে যেতে হবে, ভেতরে গেলেই তোমরা ওই মায়াপুরে যেই মায়াপুর স্কন, এটা হচ্ছে একচক্রধামের বীরচন্দ্রপুর স্কন মন্দির, জায়গাটার নাম হচ্ছে একচক্রধাম। খুব ভালো লেগেছে। এই যে সবাই আগে আগে উঠছে, আমার কাকিমা মানে ছোটো মা আর মিঠু কাকু, আমার পিসির আগে চলে গেছে, আমি আস্তে আস্তে যাচ্ছি।
এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও আমি করে ফেলেছিলাম। তখন আমাকে বারণ করলো, তো আমি আর বেশি করতে পারিনি। অরিজিনাল মায়াপুরে যে ফটোগ্রাফি বন্ধ, আমি প্রথমে দেখিনি, করে নিয়েছি। তারপরেরটা বারণ করেছিল, আমি তোমাদের সাথে শেয়ার করব বলে একটু চুরি করেই করে নিয়েছি। কোনটা বলো তো? এই যে রাধা গোবিন্দর মন্দিরটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যার যার এখানে বাড়ি তারা তো নিশ্চয়ই যাও। তো আমি এই প্রথম গেলাম, ফার্স্ট টাইম। এর আগেও তারাপীঠ গেছি, কিন্তু এখানে যাইনি। তারপরে আমরা বাইরে বেরিয়ে সবাই মিলে বললো একটু সেলফি তোল, একটু আমাদের ছবি তোল। তারপরে এখানে মিষ্টি মন্দিরের ভেতরেই, মানে স্কনের ভেতরেই দোকান আছে। এগুলো সব 10 টাকা করে দাম মিষ্টিগুলো। কেকগুলো হচ্ছে তোমার 40, আর রাবড়ি বিক্রি করছিল, রাবড়িটাও 40। আর এই যে চপ দেখো, চাউমিন 30 টাকা প্লেট। আর আমরা মালপোয়াটা খেয়েছি, সত্যিই মালপোয়াটা খুব ভালো, 10 টাকা করে পিস নিয়েছে। আমরা বাড়িতেও নিয়ে এসেছিলাম। মালপোয়াটা এত সুন্দর খেতে, আমি এর আগে কোথাও এরকম মালপোয়া খাইনি। আর এই যে গজা আর পুরীর প্রসাদের মতন, এটাকে মহাপ্রসাদ বলছে। এগুলো 10 টাকা করে বিক্রি হচ্ছে। এটাও 10 টাকা, গজাও 10 টাকা, মানে দুটো নিলে 20 টাকায় নিলে এটা একটা দিচ্ছি। প্রসাদ হিসেবে বাড়ি নিয়ে যেতে পারো। আমরা ওই আমি গজাটা নিয়ে এসেছিলাম আর মালপোয়াটা খেয়ে এসেছিলাম। এই যে আমরা সবাই মিলে দেখো মালপোয়া খাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো সবারই হয়তো খুব খুব ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ওরে ও ভিমানিনী, জানি তোর মান হয়েছে, ওরা তো অবুঝ